করেন, হজ করেন, যাকাত করেন, কালেমা পড়েন, সব আপনার বেদাত হইব যদি 5 জন ব্যক্তিকে ভালো না বাসেন। কেমন ভালোবাসতে হইব? নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি। সেটাই যেমন নূর পাক, পানি পাক, আগুন পাক, মাটি পাক, বাতাস পাক রে। ওরে নূরে ছাপার ঘরে আমার দয়ার নবী রে। পবিত্র কোরআনে আসছেন আল্লাহ নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। আমার ভাইরা, আমার নবীকে সৃষ্টি যদি আল্লাহ না করত গো, এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ কয় আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আমার প্রেমে। আল্লাহ কয় রে আমি নিজেই আমার দোস্ত নবীর দিওয়ানা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, একটা স্বর্ণের টুকরা 2 ভাগ করলে এই ভাগও সোনা, এই ভাগও সোনা। তাই লালন সাইজির একটা গানের মধ্যে বলছে যে আল্লাহ সেই রাসূল, এতে নাই রে কোনো ভুল। এই কথা লালন কয় না, এই কথা কোরআনে কয়। আমার নবী, আমার মা ফাতেমা, নূরের ছাপার ঘরে আমার দয়ার নবী, আগুনের ঘরে মাওলা আলী, আরে পানিতে বড় ইমাম, বাতাসে ছোট ইমাম, আর মাটিতে মা ফাতেমা। যার নামটা কোরআন শরীফে বলছে খাতুনি জান্নাত ফাতেমা, জহুরা কুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। যে ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। আল্লাহ বলবে এই নারীরা তোমরা যত ইবাদত করো, কাল হাসরের ময়দানে আমার মা ফাতেমা সুপারিশ না করা পর্যন্ত আমি কোন নারীকে জান্নাত দান করব না। সুবহানাল্লাহ। সে ফাতেমা ভালোবাসতে হবে কেমন? নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের জীবনের চাইতে, নামাজ রোজার চাইতে। মা ফাতেমা, আরে মা ফাতেমা কয়, মাবুদ গো, আমি জীবনে কোনো দুঃখ, জীবনে কোনো আমি সুখ ভোগ করি নাই, একমাত্র শুধু আমার বাবার উম্মতের কারণে। তাই আমার নবীর যত উম্মত আছে, এর শিকি উম্মতের ভাড়া পণ্যি আমার মা ফাতেমা পেয়ে গেছে। পবিত্র কোরআন শরীফ তার প্রমাণ রয়ে যায়। পালা শুরু হয়ে গেল। আমার নবীর 3 জন স্ত্রী মিলে নবীর ছেলে মেয়ে ছিল 7 জন। 4 জন ছেলে, 3 জন ছেলে, 4 জন মেয়ে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম। আর একটা স্ত্রী গর্ভে একটা ছেলে হয়েছিল, নাম ছিল ইব্রাহিম। মইরা গেছে গা। নবীর 4টা মেয়ে ছিল। একটার নাম হচ্ছে হযরত জয়নব, একটার নাম হযরত রোকিয়া, আরেকটার নাম উম্মে কুলসুম, আরেকটার নাম যিনি আল্লাহর মা, সারে জাহানের মা, যে মার হাতে 8টা বেহেশতের চাবি। এই যে মাহে রমজান, পবিত্র মাহে রমজান, মা ফাতেমা খাতুনি জান্নাত, জহুরা কুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, মা ফাতেমার হাতে 8টা বেহেশতের চাবি। এটা ছিল আমার নবীর বড় মেয়ে, যার নাম ছিল খাতুনি জান্নাত ফাতেমা, জহুরা কুলা নামে ডুরি, নারী কোলে শিরোমণি, বেহেশতের রমণী। আর আমার মায়ের যখন হযরত আলীর সঙ্গে বাঘের রূপ ধারণ করে বিয়ে হয়ে যায়, সনদী এমন, আমার মা ফাতেমা কয় মাবুদ গো তোমারে জানাই আমার মহরণা কি হবে। একটা হাদিস আছে হযরত আলীর হেলমেট ওসমান গনির কাছে বন্ধক রাখছিল, আর একজন কয় তরবারি বন্ধক রাখছিল। এগুলো হলদি বেচা কিতাব, এগো কোনো দাম নাই। রাইকে ফাতেমার মহরণা বানছিল না। আমি বলতে চাই আমার নবী বলছিল মা আলীর মতন গরিব কেউ নাই, তোমাকে কি দিয়ে মহরণা দেবে? মা ফাতেমা বলছিল আল্লাহ মাবুদ গো, আমার বাবাকে বলছিল, নবীকে বলছিল বাবা গো কিয়ামত প্রমাণে এই মহরণার দাবি আমি ছাড়বো না। তাই আমার নবী বলছিল মা তুমি কি দিয়ে মহরণা বান্ধিতে চাও? মা ফাতেমা বলছিল আব্বা গো আমার বিয়ের কোনো টাকা পয়সা দিয়ে মহরণা চলবে না। এই পৃথিবীতে আপনার যতগুলো গুনাহগার উম্মত আছে তারই শিকি উম্মতে আমার মহরণা বান্ধিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আস্তে বাবা,
আমার ভাইরা রে, আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয় মা গো মা, ও মা তুমি আমার উম্মত দিয়ে মহরণা বন্দে কি করবা? মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয় আব্বা গো, আপনার যত শিকি উম্মত আছে গুনাহগার, এই শিকি উম্মত আমার মহরণার মধ্যে দিতে হবে। তাই আমি মা ফাতেমা গো কাল হাসরে এবার সন্তান মনে করে মা হয়ে আমি কবর থেকে কোলে তুলে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাব। আমার নবীর গুনাহগার উম্মতের শিকি উম্মত মা ফাতেমা মা হয়ে কাল হাসরে কোলে করে জান্নাতে নিয়ে যাব। তাই কেউ কেউ বলে হযরত আলীর সঙ্গে সরাসরি বিয়ে হয়েছিল সনদি আমল। হযরত আলী ছিলেন নবীর আপন চাচাতো ভাই। এই মিডিয়া ভাইয়েরা দেবেন সাইরা কোটাল, আমি কইতাছি হযরত আলী আর আমার নবী তারা আপন চাচাতো জাত্তাতো দুই ভাই। আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব, মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা। হযরত আলী আর আমার নবী তারা আপন চাচাতো জাত্তাতো দুই ভাই। তাহলে সরাসরি মৌলবীরা যে কথা কয় প্রস্তাবের মাধ্যমে হযরত আলীর ফাতেমার বিয়ে হয়ে গেছে, তারা যদি চাচাবাস্তিক বিয়ে করে তাহলে আমাদের বিয়ে হয় না কেন? এটা না, হযরত আলী আলী মাওলা মুশকিল গুসা আল্লাহর একটা কুদরতি সৈন্য। হযরত আলী সে ছিল ইসলামের বাঘ, শেরে বাঘ, শেরে বাঘ, শেরে আলী, আলী মাওলা মুশকিল কুসা, যার নামটা হযরত আলী। উনি বাঘ আকারে, উনি বাঘের রূপ ধারণ কইরা মা ফাতেমাকে বিয়ে হয়েছিল, শরীয়তকে বজায় রাখলো। না তো বাংলাদেশের মৌলবীরা যদি কয় সরাসরি প্রস্তাব দে ফাতেমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাহলে শরীয়ত থাকবো না মিয়া, চাচা ভাস্তি কি করে বিয়ে হয়ে যায়? তাই আমি আনোয়ার সরকার বলতে চাই হযরত আলী বাঘের রূপ ধারণ কইরা মা ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল। সরাসরি যদি মা ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে যায়, আলীর ভাস্তি হয় মা ফাতেমা, শরীয়তের মান কইমে যাইব। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই হযরত আলী বাঘের রূপ ধারণ কইরা বাঘের আকারে মা ফাতেমাকে বিয়ে করাইছিলেন। ওই বিয়ের মুন্সি আমার নবী নিজেই ছিলেন। আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলেন, বিসমিল্লাতে মুখ মিষ্টি তৈরি করলেন। আমার নবী কয় মা গো, আমি জানি মা তুমি পৃথিবীর কোনো সুখ চাও না, তুমি আমার উম্মত ছাড়া তুমি কিছুই বুঝতে পারো না। ওরে মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দেয় গো। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে কয় আব্বা গো, বাবা মানুষের বিয়ে হয় মানুষের সাথে, কত আনন্দ করে। আজ আমার বিয়ে হইতেছে একজন বাঘের সঙ্গে। বাবজান আমার বিয়ের সময় কি আমার ভাগ্যে একটু সাদা কাপড় উঠবে না? আমার নাকে কি ফুল উঠবে না? আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয় মা গো মা, আমি তোমাকে কথা দিলাম তোমার কাপড় আর তোমার ফুলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি তোমার বাবা হয়েও তোমার মুখ আর কোনোদিন দর্শন করব না। আরে যখন বিয়ে খেনা হয়ে যায়, গোঠাল মক্কা মদিনা হাই হাই দুবদিবি উঠে যায়। বাঘ ইশারা করতেছে এই জহুরা তুমি আমার পৃষ্ঠে ওঠো। মা ফাতেমা মনে মনে কয় সে আমার স্বামী, আমি কি করে স্ত্রী হয়ে স্বামীর পৃষ্ঠে উঠি? তখন মা ফাতেমা কয় স্বামী গো আমি হাঁটে যেতে পারবো। বাঘ আগে আগে যায়, মা ফাতেমা স্বামীর পিছে পিছে জঙ্গল দিকে যায়। আমার বাইরা রে, কুরকাব শহরের শেষ শাহ জঙ্গলের মধ্যে যখন বাঘ বেটা গেল রে চলিয়া, বাঘ বেটা যাওয়ার পর জঙ্গলের মধ্যে একটা ডেরা ঘর উঠাইল। ডেরা ঘরে বাঘ আর মা ফাতেমা তারা বসে বসে থাকে। 3 দিন যখন হয়ে যায়, মা ফাতেমা ক্ষুধায় বাঁচে না। বাঘ অনেক ফলমূল নিয়ে এসে ফাতেমার সামনে দেয়, মা ফাতেমা কোনো ফলমূল খায় না। ওরে বাঘ বেটা মনে মনে কষ্ট পাইল রে, কয় আমার আদরের স্ত্রী তো কোনো ফলমূল খায় না। বাঘ তখন একটা গাছ থেকে ছোট্ট একটা ফল পাকে নাল ডিবডিবে হয়ে আছে। ফলটা যখন হাতে ধরলো, মা ফাতেমার জিহ্বায় পানি আসে যায়। মা ফাতেমা ফলটা খাইলো। ওই ফলটা বড়ই ফল। এই জন্য পৃথিবীতে যত নারী আছে, যত ফলমূল দেন, মেয়েদের জিহ্বায় পানি আসে না। যদি টক জিনিস মেয়েদের সামনে ধরা যায়, মেয়েদের জিহ্বায় পানি আসে যায়। আমার ভাইরা রে,
মুখে রোদ পড়ে যায়, মা ফাতেমার মাথা ব্যথা উঠে যায়। বাঘ বেটা জঙ্গলের মধ্যে থেকে একটা গাছের ফল নিয়ে আসে, হাতে যখন ডলা দিল, কিছু তেল বাড়াইলো, তেলটা মা ফাতেমার মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এই গাছটার নাম আল্লাহর পবিত্র কোরআনে আছে। এই গাছের তেল আজও মক্কায় জ্বলতেছে। এই গাছটার নাম হচ্ছে জৈতুন গাছ। আর এইভাবে 3 মাস থাকার পর মা ফাতেমার ভিতরে সন্ধ্যা গেল রে দুনিয়া। আরে ফাতেমা কয় বাঘ হচ্ছে বনের পশু, এরা কত বেয়াদবি করবে, কত দুষ্টমি করবে, কিন্তু বাঘ তো কোনো বেয়াদবি করে না। আর বাঘের তো কোনো আকৃতি আমি পাইতেছি না, বাঘের গা তো কোনো গন্ধ বাসনা করে না, এটা বাঘ নাকি? মাইয়া মানুষ কিন্তু 18 কালার জানে। শোনো প্রাণের ভাই, মা ফাতেমা সেই দিন চৈতন্য ঘুম পাড়তেছে, চেতন ঘুম। এদিকে রাতখানা যখন 3টা বাজে যায়, হজরত আলী গো, আলী মৌলা মুশকিল গোসা বাঘের সরখান খুলে মা ফাতেমার শেহরে রাখে, বাঘ গহিনী গঙ্গায় গোসল করতে যাচ্ছে। ও যখন বাঘ বেটা গহিনী গঙ্গায় গোসল করতে যায়, আমার ভাইরা রে, মা ফাতেমা বাঘের খালখান হাতে নিয়ে মা 2 চোখের পানি ছেড়ে বুক ভিজে ফেলায়। মা কয়, আহারে আমার কাকা হজরত আলী, এই কি মনে ছিল, যার জন্য আমি মরলাম মাতা, তাকনে হইল আমার শেষে জঙ্গলাতে বাসা। মা ফাতেমা একটা প্রেম নিঃশ্বাস ফেলায়। শোনো প্রাণের ভাই, মেয়েদের ইশকের আগুনের তাপ বেশি, মা ফাতেমার ইশকের আগুনে বাঘের খালে দাউ দাউ করে আগুন ধরে যায়। ওরে বাঘের খালে যখন দাউ দাউ করে আগুন গেল রে দরিয়া, হজরত আলী গোসল করা থুয়ে আগুন নিবাইতেছে। বেমাক বাঘের খাল পুরে ছঙ্গ, নেংটিটা বাকি ছিল জঙ্গল মুখে ফিকে মারলো। ওই নেংটির থেকে 2টা বাঘের জন্ম হয়ে গেল, একটা মাদা বাঘ আর একটা মাদি বাঘ। এই জন্য বাঘের জন্মদাতা আদি পিতা হচ্ছে হজরত আলী। আমার ভাইরা রে, মা ফাতেমা হজরত আলীকে দেখে জিবাই কামড় দেয়। মা ফাতেমা কয়, এই সুযোগ ছাড়া যাবে না। মা ফাতেমা বাঘের ছাইগুলো হাত দিয়ে তুলে মাথার সাদিতে রাখে আর কয়, তোমরা আমার স্বামীর শরীরে ছিলা, আমি তোমাদের পুরে ভস্য করছি, আজ থেকে তোমরা যুগ যুগ আমার মাথায় থাকবা। সেদিন থেকে মা বন্দেগের মাথা তুকুন পয়দা হয়। আরে মা ফাতেমা স্বামীর হাতখান চাপায় ধরে বাসর ঘরে গেল রে চলি যায়। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে চাতক পাইর হনিসি, ওরে চেয়ে আছে কালো শোষী, ওরে চাতক পাইর হনিসি, ওরে চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও তাই হয় না কপাল গুনে, ও তাই হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, ওরে নুকাইলে না পায় অন্যের সন, ওরে মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, ওরে নুকাইলে না পায় অন্যের সন, আমি কালারে হারাইয়া যেমন, আমি কালারে হারাইয়া যেমন। হরি বলো, গড বলো, আল্লাহ বলো, ঈশ্বর বলো, ভগবান বলো রে বাবা, কি শক্তি।
তাদের চেনা যায় একমাত্র প্রেমের দ্বারা। যার মধ্যে প্রেম নাই বাবা, এ মানুষ নয়। খালি হাত পা থাকলে মানুষ হয় না। তাই মা ফাতেমা হযরত আলী বাসর ঘরে গেল রে চলিয়া। আর হযরত আলী পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ কইরা, মা ফাতেমার মাথার কেশগুলো বড় সুন্দর ছিল, একটা চুমা দিল। হযরত আলী গো 13 ফরজ তার আদায় হয়ে গেল। বাংলাদেশের মুসলমানকে আমি বলবো, যে ধর্মের লোক হোক না কেন আমি বলবো, এই জন্য স্ত্রীর যদি মাথার চুল ধরে কেউ মারপিট করে দেয়, তার স্ত্রী তালাক পড়ে যায়। হযরত আলী তারপর বিবির পিছানিতে চুমা দিল। পিছানি মানে কপাল। কপালে চুমা দেওয়ার পর 14 ফরজ পাইল। দুগালে চুমা দেওয়ার পর 41 ফরজ পাইল। এই জন্য কোন পুরুষ, এই বাংলাদেশের মানুষ, কোন পুরুষ যদি স্ত্রীর গালে চুমো খেতে চাও, আগে দোয়াটা সুন্দর করে শিক্ষা করে নিও। এই দোয়া ছাড়া কোন পুরুষ যদি স্ত্রীর গালে চুমো দর্শন করে, আস্তে বাবা ওই চুমো পড়বে তার কুত্তার গালে। হযরত আলী স্ত্রীর মাথার চাঁদি হইতে পায়ের পাতার মধ্যে, মাথার চাঁদি হইতে পায়ের পাতা পর্যন্ত 5টা জায়গায় চুমো দিল। এই 5টা জায়গায় যদি কোনো পুরুষ মারপিট করে, তার স্ত্রী বিনে তালাকে তালাক পড়বে। মাথার চুল ধরে মারলে স্ত্রী তালাক পড়বে, কপালে থাপ্পড় মারলে স্ত্রী তালাক পড়বে, গালে থাপ্পড় মারলে স্ত্রী তালাক পড়বে, স্তনে মারলে স্ত্রী তালাক পড়বে। নামা বেটে 1,24,000 নবী, 33 কোটি দেবতা বসবাস করছে, আমরাও বসবাস করছি। ওই জায়গায় যদি কোনো স্বামী স্ত্রীর মারপিট করে, তার স্ত্রী তালাক পড়ে যাবে। ও হযরত আলী রে, 5টা জায়গায় চুমো দে, 39টা ফরজ আদায় করে হযরত আলী বিবির মহলে যায়। স্বামী স্ত্রী কত সুন্দর সুখের জীবন জঙ্গলের মধ্যে শুরু হয়ে যায়। আরে আরে কেবল কাজের কথাগুলো গেল শুরু হইয়া। আমার নবী গো ছিলেন নবী দুরজাহানের বাদশা, বাদশাকে পেয়েও বাদশা কি করলো না? যেই নবী সেই কৃষ্ণ, যে আল্লাহ সেই ভগবান বাবা, একই শক্তি, তাদের চেনা যায় প্রেমের দ্বারা। আমার নবী গো ওরে নবী আমার 7 দিনের অনাহারে পেটে 7টা সবরের পাত্র বাঁধে। নবী আমার জৈতন গাছের গোড়ায় মাথা আশ্রাইতেছে। আরে আজ 3টি মাস হলে আমার মেয়েকে বিয়ে দিছি। বাবা এই পৃথিবীতে বেটি ছেলের দয়া বেশি বাপের ওপরে, আর বাবার দয়া বেশি মেয়ের ওপরে। কোন সন্তানের, কোন বাবার ঘরে যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয়, আল্লাহ কয় আমি খুশি হয়ে তাকে প্রাইজ দিলাম। কোন বাবার যদি 3টা মেয়ে হয়, বুখারী শরীফ হাদিসের কথা, ওই বাবা মার জন্য 3টা জান্নাত তার দলিল করা হয়ে যায়। আমার নবীর কলিজা মানে না। আমার নবী কান্দতে কান্দতে কয় মাওলা গো, আজ 3 মাস হলে আমি মেয়েকে বিয়ে দিছি গো। মেয়ে আমার জঙ্গলাই থাকে, শুধুমাত্র একখান সাদা কাপড়ের জন্য আমার মেয়ের মুখ আমি দেখতে পারি নাই। আমার নবীর কান্না দেখে 70 জন কাফেলা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? ওরে তখন আমার নবী 70 জন কাফেলার সঙ্গে দুঃখের কথা শেয়ার করতেছে। ওরে আমার নবীর কষ্টের কথা শুই না 70 জন কাফেলা রুমের বাজার থেকে 70টা কাপড় দিল রে কিনিয়া। তাই রমজান মাসে এবার যারা আমার সামনে শ্রোতা বিন্দু শুনতেছেন, আমার কাছে যাদের ঘরে ঘরে বাজবে, আমি সবাইকে বলবো, এই মানুষ এই পৃথিবীতে যত দান করো, পরনের বস্ত্র দান আর অন্ন দানের সমান পৃথিবীতে কোনো দান হবে না। আমার নবীকে 70 জন কাফেলা 70টা কাপড় কিনে দেয়, আর 70টা কাপড় নিয়ে আমার নবী জঙ্গলের মধ্যে গেল রে চলে যায়। ওরে নবী আমার জঙ্গলায় যায়, মেয়েকে ডাকের সারা দিল। মা ফাতেমা 2 চোখের পানিতে বুক ভিজে গেল। কয় আব্বা গো আপনার মুখ দেখবো না। আমার নবী কয় মা কেন গো? কয় আব্বা আপনি বিয়ের সময় কথা দিয়েছিলেন সাদা কাপড়, আমার জন্য কাপড় না নাও পর্যন্ত আপনি আমার মুখ দর্শন করবেন না। ওরে তখন আমার নবী কয় মা গো মা, কাপড় একটা নয়, তোমার দুঃখের কথা শুই না 70 জন কাফেলা 70টা কাপড় কিনে দেয়। আরে তখন মা ফাতেমা চিন্তা করতেছে, শোনো প্রাণের ভাই, 70 জন কাফেলা
এবার আমার কষ্ট শুনে 70টা কাপড় আমাকে দান করছে। তাই দানের জিনিস যদি আমি একটা কাপড় আগে পরি, 70 জন কাপেল 69 জন মানুষ তারা মন খারাপ করবে। আমি তো মা, আমি সমস্ত সন্তানের মন আমি উজাড় করব। আমি কোনো সন্তানকে একজনকে কোলের আর একজনকে পিটের করতে পারবো না। তাই মা ফাতেমা কোন কাম করে শোনো প্রাণের ভাই, আমার মা বোন যারা আছেন বসে আমি সবারে জানাই, মা আমার হাসানিয়া 70টা কাপড় থেকে 70 খামসা কাপড় কাটিল, আরে খেজুর কাটার সুই বানাইয়া মা আমার প্রথম 70 তালির কাপড় জঙ্গলায় পরিধান করিল। সেদিন থেকে পৃথিবীতে ওলি আল্লাহরা মা ফাতেমা গাউস কুতুবেরা 70 তালির কাপড় ব্যবহার করে। আমার মা 70 জন কাপেলার মন রক্ষা করার জন্য 70টা কাপড় থেকে 70 খামসা কাপড় নিয়ে খেজুর কাটার সুই বানায়া 70 তালির কাপড় প্রথম মা ফাতেমা জঙ্গলায় পরে। ওরে তখন এবার আমার নবী কয়, মা গো মা তোমরা কি দেশে ফিরে যাইবা না? ওরে ফাতেমা বলতেছে, আব্বা গো আপনার জামাইয়ের বিনে অর্ডারে আমি কোনো জায়গায় যাইতে পারি না। আমার নবী কয়, মা আমি তাহলে বাড়িতে গেলাম, তোমরা জঙ্গলায় থাকো, আমি আবার কিছুদিন পর আসবো। এইদিকে হযরত আলী জঙ্গলায় আসে রে ফিরিয়া। মা ফাতেমা কয়, স্বামী গো আমরা বাড়িতে যাব। হযরত আলী কয়, না না বিবি তুমি জানো না সম্পর্কে আমি তোমার চাচা, তুমি আমার বাতিজি, এই টাটকা টাটকি বাড়িতে এবার গ্রামে ফিরে যাওয়া যাবে না। মা ফাতেমা কয়, নোকের কলঙ্কে আমার যায় আসে না, এক্ষুনি আমি বাড়িতে যাব। নোকের কলঙ্কে কি যায় আসে? অন্তরে আগে তাক না গাইছর নিষ্ঠুর বন্ধু, সামরাই পে মজালাই প্রাণ যায় অন্তরে। সাদা কাপড়ে দাগ লাগিলে সাবান দিলে উঠে যায়, দেহের মাঝে দাগ লাগিলে সাবান লাগাই কোন জায়গায় সখী, সাবান লাগাই কোন জায়গায় প্রেম জ্বালাই প্রাণ যায় অন্তরে আগে তাক না গাইছরে নিষ্ঠুর বন্ধু, সামরাই প্রেম জ্বালাই। রাস্তা দিয়া হাইটা গেলে পাড়ার লোকে মন্দ কয়, ওরে রাস্তা দিয়া হাইটা গেলে পাড়ার লোকে মন্দ কয়, লোকের মন্দ পুষ্প চন্দ্রর অলঙ্কার বই রাশি গায়, লোকের মন্দ পুষ্প চন্দ্রর অলঙ্কার বই রাশি গাই প্রেম জ্বালাই প্রাণ যায় অন্তরে। ওই রাজারে অসিন পাখি পরিষেবার অসিন গাছ, বিধি যদি দিত পাকা করিতাম বাতাস বন্ধুর গায়ে, বিধি যদি দিত পাকা করিতাম বাতাস বন্ধুর গায়ে প্রেম জ্বালাই প্রাণ যায় অন্তরে এক তাক না গাইছরে নিষ্ঠুর বন্ধু, সামরাই প্রেম জ্বালা প্রাণ যায় অন্তরে এক তাক না গাইছরে নিষ্ঠুর বন্ধু, সামরাই প্রেম জ্বালাই প্রাণ যায় অন্তরে এক তাক না গাইছরে নিষ্ঠুর বন্ধু, সামরাই প্রেম জ্বালাই প্রাণ যায়। ওরে মহাজানীগণের মা ফাতেমা কয়, স্বামী গো নোকের কলঙ্কে কোনো যায় আসে না,
চলেন আমরা এক্ষুনি দেশে ফিরে যাব। হযরত আলী স্ত্রী জিদ্দি সইতে পারল না। পৃথিবীতে যতই প্রেম করো বাবা, স্বামী স্ত্রীর একটা মধুর প্রেম আছে। প্রেম সূক্ষ্মরক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন মধুর প্রেম নিগুর নীলা বুঝিতে কয়জন পারে। এখন প্রেম বাড়াইছে বাবা, একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রীতি করতে 2 দিন, ভাঙতে 3 দিন, কিন্তু স্বামী স্ত্রীর একটা আলাদা প্রেম আছে, যে প্রেম অন্তরে অন্তরে দর্শন হয়ে যায়। আলী স্ত্রী জিদ্দি সইতে না পায়, হযরত আলী কয় না মদিনায় যাব না, মদিনার পাশে আমার একটা বন্ধুর বাড়ি যাব। হযরত আলীর বাল্যকালের একটা বন্ধু ছিল সনদী এমন, তিনার নাম ছিল আবু আব্বাস। এই আব্বাসের বাড়িতে গেল, বন্ধু হয়ে বন্ধুকে দেখে খুশি হয়ে গেল। আলী কয় বন্ধু বড় বিপদে পড়েছি। তাই আবু আব্বাস রে হযরত আলীকে 10 শতক জায়গা দলিল করে দেয়। হযরত আলী 5 শতক জায়গার পর একটা কুড়া ঘর উঠাইল, আর 5 শতক জায়গার পর আলী একটা মসজিদ করে দিল। ওই মসজিদের নামে জায়গা 5 শতক অপ্প করে দিল। তাই বাংলাদেশের মুসলমানকে আমি বলতে চাই, যে মসজিদে অপ্প আছে সেই মসজিদে নামাজ আছে, যে মসজিদের অপ্প নাই সে মসজিদের কোনো নামাজ জায়েজ নাই। অপ্প মানে দলিল। আমার ভাইরা রে, হযরত আলী আর মা ফাতেমা কত সুন্দর জীবন যাপন কাটায়। আমার ভাইরা রে, মা ফাতেমার দুঃখের কথা শুরু হয়ে যায়। আলীর মতন গরিব পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু হযরত আলীর মতন ইমানদার আর পৃথিবীতে আমার নবীর পর একজনও ছিল না। হযরত আলী 6 দিনের অনাহার, মা ফাতেমা 7 দিনের অনাহার। কিন্তু আল্লাহ নবীকে বলে না গো, হযরত আলীর একটা দাদা শ্বশুর ছিল, নাম ছিল তার আমির হামজা। বয়স ছিল 250 বছর বয়স। ডাবনতলা আশা ফালাইয়া সুরদি ডলে আর নাতিজামের বাড়ি পার হয়ে যায়। হযরত আলী দেই কাগতারে ডাকিতে লাগিল, দাদা দাদা কইরা গো আলী, ডাকের সারা দিল। আছেন যত দেশ বিদেশি শোনো সমাচার, মা ফাতেমার দুঃখের কাহিনী ধরিলাম এইবার। যে যাহারে পাশে ভালো যায় কি বললা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। আসতে বলা দাদা দাদা কহিয়া গোয়ালি ডাকিতে না গিল। আমির হামজা জন্ম ঠসা শুনতে নাহি পাইল, এত ডাকা ডাকে আলী শুনিতে পারল না। হযরত আলী পিছনে যাইয়া আশা ধরে টানিয়া, বলবো কথা ধীরে ধীরে চান সবাই দাঁড়ায়, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো হযরত আলী হাতের আশা ধরিল টানিয়া, আমির হামজা আলী সহ গেল রে চলিয়া। ভাবের কথা জোড়া গাতা ও সরোয়ার ভাই, বলবো কথা ধীরে ধীরে, আমার বলার মানুষ নাই। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায়, তাহার শোনে হয় না রে কথা নোকেরি জ্বালাই। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। আমির হামজার হাতের আশা ধরিল টানিয়া, আমির হামজা আলী সহ নিল রে শেষরিয়া। হযরত আলী মনে মনে চিন্তা করে, ভাই ইসলামের বাঘ, ইসলাম জগতের সিংহ আলী
আল্লাহর শক্তি ছিল 102 সের। সারা পৃথিবী বানাইছে আল্লাহ 100 শক্তি দিয়ে। আর হযরত আলীর মধ্যে একলাই দিছে 100 শক্তি, যার নাম জুলফিকার দমে পাঞ্জা হায়দার। হযরত আলী, যে আলী আসমান জমিন বাজে, আসমান জমিন ধইরা বাজাই তালি। আলী সহ শেষরা নিয়া এবারও না গেল। হযরত আলী মনে মনে জিজ্ঞাসা করিল, বলতে কথা হৃদয় ফাটে বলবো কাহার তরে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। আলীর গায়ে 100 শক্তি, ইসলাম জগতের সিংহ। সারা পৃথিবী বানাইছে আল্লাহ 100 শক্তি দিয়ে। আর হযরত আলীর মধ্যে একাই 100। পৃথিবী 100 আর হযরত আলী একাই 100। আল্লাহ আলী, নবী আলী, দমে পাঞ্জা হায়দারি, আলী মাওলা মুশকিল গোসা। আশা যখন ধরলো আমির হামজা 250 বছরের প্লাস্টিকের বুড়ো মানুষ আলী সহ শেষরে নিয়ে গেল। ওরে তখন হযরত আলী মনে মনে কয়, এটা কেমন ঘটনা, যদি মানুষ দেখে আমার তো মান থাকবে না। হযরত আলী হানা বাজাইয়া দিল, শোনো প্রাণের ভাই। হযরত আলীর হানা পায়া ওই জায়গার ওই দেশের মাটি রহর দরিয়া হয়ে যায়। তাও আমির হামজাকে আলী আটকাইতে পারে নাই। কিছুক্ষণ পর আমির হামজা যখন আলী হানা বাজাইলো, যখন হানা বাজাইলো দেশের মাটি ভাঙ্গে শুরু রহর দরিয়া হয়ে গেল। 100 আসা আমির হামজার পিছ দিকে আসলো। আমির হামজা মনে করছে মনে হয় কোনো পলিথিনের কাগজ বাজছে। ওরে পিছ দিকে নক্ষ করে দেখে নাতি জামা ইসলাম জগতের বাঘ, আমার আশা দইরা আছে। ওরে তখন আমির হামজা কয়, আলী রে তুই কখন আমার আশা ধরছিস? আলী নজ্জায় মাথা আলোক করতে পারে না, কয় দাদা গো আমি আর তোমারে দেখবো না। আমির হামজা কয়, আলী রে তুই আমার আশা কখন ধরছে? দেশের মাটি ভাঙ্গে সুরে সুরমার করে ফেলাইছস। কয় না না, আমি এত শক্তি দিলাম, তোমার 4 ভাগ বয়সের মধ্যে 3 ভাগ গেছে, 1 ভাগ আছে। আর আমি ইসলাম জগতের সিংহ, সারা পৃথিবী 100 শক্তি, আমার মধ্যে একাই 100 শক্তি। আমি কেন তোমার আটকাইতে পারলাম না? তোমার মধ্যে আবার এত শক্তি কই থেকে আইলো? আমির হামজা তখন কয়, আলী রে তোমারে জানাই, আমি তো বুড়ো মানুষ রে ভাই, আমার তো শক্তি শেষ হয়ে গেছে। এটা কি শক্তি দেখলি ভাই? এটা তো শক্তিই নয়, শেষ বয়সে আর তো কি শক্তি দেখামো? আলী রে এই পৃথিবীর সে 15 আনা গুণ বেশি শক্তি তোর ঘরে আমার নাতনি ফাতেমার শরীরে আছে। আগায় আমরা নাতি জামা দিল রে বাজিয়া, হযরত আলীর মনের ভেতর সন্দেহ যাই ধরিয়া। বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়াল গো হযরত আলী শুই না কথা ভাবে মনে মনে, আমার স্ত্রীর শরীরে শক্তি দাদা কেমনে জানে? মনের মধ্যে সন্দেহ ধরে। হযরত আলীর ভাই শোনো শোনো গৌতম দাদা, তোমারে জানাই পুরুষ মানুষের সন্দেহ বেশি, সবার জানাই সন্দেহের প্রভাব উইটা গেল আলীর ভিতরে ভাই। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। হযরত আলী কই গো দাদা তোমারে জানাই, কি কথা শুনাইলে গো আমার পরাণ বাসে নাই।
হযরত আলী কয় গো দাদা তোমার জানাই কেমন কথা কইলা কই আমায় চিন্তাই বাসি না। আমির হামজা কয় রে আলী তুই বাড়ি দিকে যা, মা ফাতেমার শক্তি এবার প্রমাণ কইরা আল্লাহ বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। বাস হযরত আলী বাড়িতে যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমা ঘরে চৌকেটে বয়ে আছে। আলীর মন খুব খারাপ, আমার স্ত্রীর শরীরে পৃথিবীর চেয়ে 15 আনা শক্তি বেশি, আমি স্বামী হয়ে জানি না, আমার দাদা শ্বশুর কেমনে জানে। ফাতেমার আলী জিজ্ঞাসা করে বিবি রে আমি তোমার একটা কথা কইমু, কয় কও দেহি। ওরে হযরত আলী কয় বিবি রে আমি শুনতে পাইলাম এই পৃথিবীর যা শক্তি আছে তার চেয়ে 15 আনা বেশি শক্তি তোমার শরীরে আছে। হ্যাঁ কায়দা আছে বাবা, এই পৃথিবীর যা শক্তি আছে বিবি তার চেয়ে 15 আনা বেশি শক্তি তোমার মধ্যে আছে। তুমি আমার শক্তি দেখাও, আইসো। তুমি কি আমার সাথে বাড়াবাড়ি করবা না তুমি আমার সাথে কুস্তি করবা? যে করে হোক তুমি আমার শক্তি দেখাও। মা ফাতেমা কয় স্বামী এটা কি কন, আমি মাইয়া মানুষ আমার কি শক্তি থাকতে পারে? আলী কয় না, পৃথিবীর কেউ করলে আমি বিশ্বাস করব না, তোমার মধ্যে শক্তি আছে, তুমি আমার শক্তি দেখাও। কিভাবে শক্তি দেখাইবা তুমি আমারে দেখাও। ফাতেমা কয় আপনি কই শুনলেন? কয় তোমার দাদা শ্বশুর বলছে। এবার তোমার দাদা আমির হামজা বলছে আমার দাদা শ্বশুর। ফাতেমা একটু ঝাঁকিতে উঠলো, দাদা তো ভেজাল পাকাই দিছে। শক্তি দেখাই, যদি আমি পারাপারি করে শক্তি দেখাই স্বামী তো তলে পইরে অপমান হইব। পুরুষ মানুষের হার্ট অ্যাটাকের অভ্যেস আছে, কুস্তি করলেও তো স্বামী ঠকে যাইব, কি করে শক্তি দেখাইবো? হ্যাঁ মা ফাতেমা মায়া সুরসেনী, নারী মাতা নারী ভগ্নী, নারী পারের তরি, নারী ভজঙ্গিনী। মা ফাতেমা তখন একটু চিকন বুদ্ধি বাইর করলো, একটু পলিটিক্স করলো। স্বামী গো আমি তোমার শক্তি দেখাইবো, তুমি আমারে শক্তি দেখানোর আগে আমাকে একটা জিনিস দিতে হইব। ফাতেমা কয় আলী কয় বিবি কি? মা ফাতেমা কয় স্বামী গো আমার একটু শখ, আমি একটু পাখির মাংস খাবো, একটু হলুদ বরণ ছোট্ট আমাকে একটু ইটালি পাখি ধরে এনে দিতে হবে, আমি সে পাখির মাংস খাবো। এই পাখি যদি তুমি আমারে ধরে দিতে পারো তাহলে আমি তোমার শক্তি দেখাবো। এখন বাংলাদেশে অনেক শিল্পী হচ্ছে বাবা, বিশেষ করে আমার সেতুর এই পার শালারা মোবাইল থেকে কয়েকটা গান নামায়া শিল্পী হয়ে গেছে গা। শিল্পী হইতে গেলে তত্ত্ব জানতে হইব, হাদিস কোরআন জানতে হইব, পালা জানতে হইব, জীবনী ইতিহাস গান জানতে হইব। আর শালারা 2-4টা গান ইউটিউব থেকে নামায় শিখাইয়া শালারা বলে শিল্পী হয়ে গেছে। অগবর্ণক আমি 3বার করে বিয়ে করি, এই কথা তো 20 বছর আগে কয়ে দিছি আমি এই গান জগতে। 4-5 বিঘা জমি থাকলে হেরে গারিস্ত কয় না, পুরো 500 বিঘা জমি থাকতে হয় তারই গারিস্ত হয়। একটা শিল্পী হইতে গেলে, একটা সরকার হতে গেলে শালারা সরকার টাইটেল দেয়। এই সরকার কাক বলে? যারা পালা গান জানে, যারা জীবনী গান জানে, যারা নীলা কীর্তন জানে, যারা হোলি গান জানে, সব গান জানে, এদের সরকার বলে। আর শালারা 2টা করে গান শিখে শালারা আবার সরকারও হয়েছে। এই কথাগুলো যে গানগুলো আমি গাইতেছি আশা করি সেতুরে এবার কোনো শিল্পীর মুখে পাইবেন না। চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি, উপারও হাতায় দেখবেন আমার ভাইরা রে। মা ফাতেমা কই স্বামী গো আমাকে একটু হলুদ বরণ ইটালি পাখি ধরে দিতে হইব। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আলী কয় বিবি শক্তি দেখানোর জন্য একটা পাখির কথা কইলে আমি একটা মহাবীর, শ্বাসার শক্তি আমার শরীরে। আমি যদি যে পাখির কথা বললে ছোট ইটালি পাখি, এই পাখি যদি আমি ধরতে যাই আঙ্গুলের চিপে পড়ে পাখি আউলে যাবে। একটু বড় পাখির কথা বলো। ফাতেমা কয় না আমার ওই ছোট পাখিরই দরকার। তাই বাবা আলী রে ওরে সকালবেলা হযরত আলী ময়দান দিকে পাখি ধরতে যায়। দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। আলী পাখি ধরতে গেল, ময়দানে যায় দেখে হলুদ বরণ ইটালি পাখি ময়দানে পড়ে ঢেলের তলে কাল্লা দিয়ে ভিসে না পারাইতেছে।
আলী কয় গোটাল ময়দান খুঁজে পাখি পাওয়া যায় না, আজ আমার কি সৌভাগ্য, আসে আমার পাখির সাথে দেখা হইল। বাবা আলী রে আস্তে আস্তে এক পাও দুই পাও করে পাখি ধরতে যায়, তুই আলী পাখির কাছমকে যায়, পাখি আরো ঢেলের তলে কাল্লা দেয়। আহা, আলী কয় জীবনে বহুত পাখি দেখছি, এরকম ভদ্র পাখি তো দেখি নাই। পাখি ধরতে গেলে পাখি উড়ে যায়, আর এরকম আমাকে দেখে আরো ঢালের তলে কাল্লা দেয়। ওরে হযরত আলী খপ করে ডান হাত দিয়ে পাখির বাউ ঠ্যাং ধরে রে চিপিয়া, পাখি ঢালের তল থেকে কাল্লা বার করে একবারে পয়ার ধারা দিয়ে একবারে শূন্য উড়ান দিল রে। হযরত আলী 80 হাত লম্বা ছিল, 100-200 শশার শক্তি যার শরীরে, ওই ইটালি পাখি আলিক শুদ্ধ একবারে 500 গজ উপরে চলে গেল। তাই এইদিকে আমার একটা গান, এই গানটা গাইবান্ধা জেলার একটা মহিলা শিল্পীর নাম ছিল তার আশেক নুরি। আজ থেকে 30 বছর আগে এই গানটা তার গান, তার গাওয়া গান। আর কতক শালারা কয় গানটা আমার, ও শালারা আমার সামনে পড়ায় না, এক চলারকে 32টা দাঁত ফেলাই দেব আমি। এই গানের মালিক হচ্ছে ওই মহিলার নাম তার আশেক নুরি। তাই হযরত আলী পাখির ঠ্যাং ধরে ঝুলে থাকে, পাখি শূন্য উড়ান দিল। ও পাখি শূন্য উড়ান দিল, পাখি শূন্য উড়ান দিল রে, উড়ালো ভোমরা পাখি রে, উড়ালো ভোমরার পাখি রে। পাখি কেমনে আমি ধরিব রে, পাখি কেমনে আমি ধরিব রে, উড়ালো ভোমরা পাখি। তো আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা, আমি সেই আপনাদের সুপরিচিত আনোয়ার সরকার। আমার পালা গান, কবি গান, বাউল বিচ্ছেদ ভাব গান, মধুর মিডিয়া কে বাউল মিডিয়া, বাউল মিডিয়া এইচডিতে অনেক অনেক গান আমার আছে। যাই হোক, স্টুডিওতে আবার দাঁড়াইছি নতুন কিছু সমন্বয়, নতুন কিছু গান, কিছু কথা। ওরে কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো ও আমার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার মহিনা পাখি, পাখি রে এখন যেন কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো ও ও কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার মহিনা পাখি, পাখি এখন যেন কার। ভালোবাসার মহিনা পাখি, পাখি এখন যেন কার। যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘরে, সেই ঘরু রাইয়া নিল কাল বৈশাখীর ঝড়।
যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়। প্রাণটা আমার ছটফট করে, প্রাণটা আমার ছটফট করে, বুকে হাহাকার। ভালোবাসার 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 মহি না পাখি পাখি এখন যেন কার। ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কার। আর শিকল কাটা পাখির মতো উড়িয়া যে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। আর শিকল কাঠা পাখির মতো উড়িয়া যে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হইল সার। ভালোবাসার ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কার। ভালোবাসার মহি না পাখি পাখি এখন তুমি কার। বাবা আর যার জন্য ঘর, যার জন্য সব সারিলাম, সে রাখলো না মনে। যার জন্য এত জ্বালা সইলাম এই জীবনে, যার জন্য সব সারিলাম সে রাখলো না মনে। যার জন্য এত জ্বালা সইলাম এই জীবনে, ভেবে কই জীবন দেওয়ানে, ভেবে কই জীবন দেওয়ানে সুখের জীবনটা। ভালোবাসার ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কার। ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কার। ভালোবাসার মহি না পাখি পাখি রে এখন যেন কার। পাখি হযরত আলী নিয়ে 500 গছ উপরে ওঠে, আর হযরত আলীর সর্বান শরীর গেল অবাস মারিয়া। আলী পাখির পা ছাড়ে দেবে দেব অবস্থা। পাখি মনে মনে কয়, যদি আলী আমার পা ছাইড়া দেয়, আলী তো পৃথিবীতে আর বাঁচে থাকবে না। ওরে তখন পাখির ভিতরে একটু দয়া হয়ে গেল। শোনো প্রাণের ভাই, ওরে পাখি দয়া করে ডিব্বাজি মাইরা হযরত আলীকে পৃষ্ঠে তুলে নেয়। ওরে মক্কার ঘরের বারান্দায় হযরত আলীকে দিল রে নামাইয়া। পাখির মনে পাখি বাড়ির দিকে ফিরে যায়। এদিকে বেলা 4টে বাজে যায়।
আরে হযরত আলী মুখ চোখ শুকে কোমা জায়গায় যায়। আলী বাড়িতে গেল, মা ফাতেমা দৌড়ে যায় স্বামীর কাছে, জিজ্ঞাসা করিল, স্বামী আমার পাখি কই? আমি পাখির মাংস খাইব, পাখি কই? আলী কয়, বিবি রে, পাখির কথা তুমি আর বলো না, তুমি যদি দয়া করে এমনি আমাকে একটু শক্তি দেখাও, তুমি দেখাও, তাছাড়া পাখির কথা কইও না, পাখি যে অকাম করছে কেউ যদি দেখতো আমি শরমে মরে যাইতাম। ফাতেমা মনে মনে কয়, হে আল্লাহ আপে মালিক সাই, আমি আরো স্বামীকে কেমন করে শক্তি দেখাবো দুঃখের ঘটনায়। ওরে আলী কয়, বিবি রে, এই মুহূর্তে আমাকে তুমি এক পেয়ালা পানি পান করাও, আমার কলিজা ফাইটা যায়, আমার বড় পানি তৃষ্ণা লাগে। মা ফাতেমা কূপের পাড় থেকে এক পেয়ালা পানি নিয়ে এসে স্বামীর হাতে দেয়। হযরত আলী পানি না নিয়ে মা ফাতেমাকে নয়ন ভরে দেখতেছে। এবার যখন পা দিকে লক্ষ্য করে দেখে, দেখে বাম পা ফাইটা ফোটা ফোটা রক্ত নহর জমিনে পড়তেছে। আর হযরত আলী কয়, তাওবাস্তাগফিরা বেমিন করলে জামবে ও তবে ইলাহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বিবি তুমি কি জানো না, মাস গেলে মেয়েদের একটা চাঁদের ব্যারাম হয়ে যায়, আর এই রক্ত যদি কোনো পুরুষের চোখে পড়ে ওই পুরুষের 40 দিনের হায়াত কাইটা যায়। তুমি নিজেকে সামাল করে আমাকে পানি পান করাও। ফাতেমা কয়, স্বামী কি বলতেছেন? কয়, আমি নিজের চোখে দেখলাম। মা ফাতেমা কয়, আপনি যা মনে করতেছেন তা না। আলী কয়, আমি চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, শোনো দি যেমন আল্লাহ গো, স্বামীকে আমি কেমনে বুঝাইবো? আমার আল্লাহ রহি দিতেছে মা গো মা, এই সুযোগ তুমি ছাইরো না, এই সুযোগে তোমার স্বামীকে তুমি শক্তি দেখাও না। ওরে তখন মা ফাতেমা আল্লাহ রহি পায়ে কোন কাম করে, শোনো প্রাণের ভাই। ওরে তখন পায়ে মোড় ঠ্যাঙ্গের কাপড় হিটুর উপর আলোক করে স্বামীকে দেখায়। স্বামী দেখেন তো এটা কার আঙ্গুলের ছাপ। হযরত আলী 10টা আঙ্গুল দিয়ে পাখির ঠ্যাং চাপে ধরছিল, 10টা আঙ্গুল দিয়ে এমন চিপি দিছে পা চিকন হয়ে গেছে, পা ফাইটা মা ফাতেমা রক্ত নহর জমিনে পড়তেছে। ওরে হযরত আলী জিভায় কামড় দেয়। ফাতেমা কয়, স্বামী ভয় পায়েন না, আমি সেই ইটালি পাখি ছিলাম। আলী থরথর করে কাঁপতে কাঁপতে কয়, বিবি রে, তুমি সেই ইটালি পাখি, আর এত শক্তি তোমার শরীরে, আমাকে 500 গজ উপরে তুলছিলা। কয়, স্বামী কোনো সমস্যা নাই, এতে আপনি কোনো মন খারাপ করেন না। মা ফাতেমা হযরত আলী এইভাবে দিনের পর দিন গেল রে চলিয়া। আরে কিছুদিন পর মা ফাতেমা 2টা সন্তানের মা গেল রে হইয়া। কিন্তু হযরত আলী জানে মা ফাতেমা কি, স্ত্রীর কোন জায়গায় দুর্বল এটা একমাত্র স্বামী জানে, আর স্বামীর কোন জায়গায় দুর্বল এটা একমাত্র ঘরের স্ত্রী জানে। ওরে একে একে 2টা সন্তানের মা হইল মা ফাতেমা, শোনো প্রাণের ভাই। আর বড় সন্তানের নাম বড় ইমাম হাসান, আর ছোট সন্তানের নাম ছোট ইমাম হোসেন। তারা 1 বছরের ছোট বড়। বড় ইমাম হাসানের বয়স 6 বছর, ছোট ইমাম হোসেনের বয়স 5 বছর। কিন্তু মা ফাতেমার সঙ্গে আলীর একটু অনদ বনদ কম হয়। মা ফাতেমা একটু স্বামীকে একটু আলাদা চোখে দেখে। আলী কয়, বেশি বাড়াবাড়ি করো না, মায়ের লোকের বাড়াবাড়ি ঠিক না। হ্যাঁ, তাই হযরত আলীর সাথে এমন ঝগড়া গেল রে বাজিয়া। হযরত আলী কয়, এই জহুরা তুমি কিসের বড়াই করো? কয়, আমি আল্লাহর মা, আল্লাহ আমাকে মা কয়ে ডাকছে, যার জন্য পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহা দিছে। সূরা ফাতিহার অর্থ, আমি সর্বশ্রেষ্ঠ নারী পৃথিবীতে, আমার উপর পৃথিবীতে আর কোনো মূল্যবান নারী নাই। বলে তারপর বলে, পৃথিবীর সমস্ত মেয়ের আগে আমি জান্নাতে যাব, আর আমার সুপরিচ ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না। আলী কয়, এই তুমি একটা 3rd ক্লাসের মেয়ে, তুমি একটা 3rd ক্লাসের মেয়ে, তোমার চেয়েও এই পৃথিবীতে এমন একটা নারী আছে, তোমার আগে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনি রাগমাইরা বাবার বাড়ি গেল রে নাইরা। কাদিরা কাদিরা গমাইরা বাবার বাড়ি গেল, বাবার গলা ধরে মাইরা গো তখন খাদ্যিতে লাগিল রে নাইরা। আল্লাহ রাসূল বলেন, আয়ের গো মাঝি ওই আজি বাদাম দাও তুলিয়া রে
নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া বেলা ডুবলো সন্ধ্যা গেল শোনেন বন্ধুগণ বেলা ডুবলো সন্ধ্যা গেল শোনো বন্ধুগণ মা ফাতেমা কান্দন জরে গো তখন বাবার গলা দইরা রে আল্লাহ রাসূল বলে নায়ার গো বাজি ওই আজি বাদামে দাও তুলিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আরে মা ফাতেমা বাবার গলা ধরে কেঁদে কেঁদে কয় আব্বা গো আমি বলে 3rd ক্লাসের মেয়ে বলে কে বলছে আমার জামাই বলছে আমার নবী কয় আমার জামাই তো সত্য কথা বলছে সত্য কথা বলছে জামাই ফাতেমা কয় আব্বা কি আপনি আপনার জামাইয়ের পক্ষে কয় হ্যাঁ আমার জামাই ঠিকই বলছে কয় আমার আগে বলে পৃথিবীতে একটা মেয়ে জান্নাতে যাবে সে বলে 1 নাম্বার মেয়ে আমি বলে 3rd ক্লাসের মেয়ে আমার নবী কয় ঠিকই তো ফাতেমা কয় আব্বা গো এই নারীকে আমারে বলতে হইব গো নইলে আমার নিজের জীবন আমি নিজেই শেষ করব তখন আমার নবী কয় মা তাহলে একটা কাজ কর এই সোজা উত্তর দিকে যাবি যা কোরকাব শহর জঙ্গলের মধ্যে দেখবি একটা কুড়ো ঘর এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না ওই 2 জন মানুষই থাকে ওই মানুষের কাছে গেলি তুই তাহলে বুঝবি যে পৃথিবীতে তুই 3rd ক্লাসের মেয়ে আর জামাই যে নারীর কথা বলছে সেই নারী 1 নাম্বার মেয়ে এই কথা শুনি আগমাইরা ওগো বন্ধুগণ তালে তালে বাজাও বাবা তাল মিলাও এখন তুই ইমামকে সঙ্গে নিয়া গো মাইয়া তুই ইমামকে সঙ্গে নইয়া গেল রে চলিয়া রে নাইয়া তাই সায়া দেখ পুবের বেলা রে আজি পশ্চিমে ডুবিল